আমি চাচ্ছিলাম যে আজকের জুমার খুতবায় খুশির বিষয়ে কিছু কথা বলি। এতদিন তো নেগেটিভ আমরা বলছি। আপনি কি বিশ্বাস করেন প্রতিষ্ঠিত আহলুল হাদিস, প্রতিষ্ঠিত সহিহ আকীদার প্রতিষ্ঠান বাদে এমনও কিছু গ্রাম আছে যেই গ্রামে আজকের থেকে মাত্র 10-15 বছর আগে কেউ যদি যায় আমিন বলছে, শুনতেছেন, আমিন বিল জাহর, জোরে আমিন বলছে, অথবা বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, অথবা পাশের ব্যক্তির পায়ের সাথে পাটা লাগানোর চেষ্টা করছে, লাগায় নাই, এইটুকুন কারণে লোকটাকে থানায় পর্যন্ত ঢুকাইছে বেদাতিরা, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিছে। তাকে নিয়ে লোকজন এমনভাবে তাকায় থাকছে, বাবা এবার কোন জঙ্গলের জিনিসটা, বাবা এবার কোন প্রাণী, বুকেও হাত বাঁধা যায়, আমিন জোরেও বলা যায়, এরা আবার কারা। এমনও কিছু গ্রাম ছিল, সেই গ্রামে, শুধু সেই গ্রাম না, এখন আল্লাহর এই মাটির উপরে এমন কোনো মসজিদ নাই যে অন্তত 2-1 আমিন বলার লোক তৈরি হয় নাই, সুবহানাল্লাহ। এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে অন্তত পায়ের সাথে পা মিলানোর অন্তত 2টা মুসল্লি তৈরি হয় নাই। এটা বিজয় না? এটা সহিহ আকীদার বিজয় কিনা বলেন? শুরু হয়ে গেছে। এখন আর হরিণের কিচ্ছা খায় না, এখন আর নোংরা বাজে গল্প আর মানুষ খাচ্ছে না। যুবকরা সচেতন, যে কবর উঁচু করছে সময় আসতেছে খুব দ্রুত, খালি দোয়া করেন ওর বাড়ির ভিতর থেকে ওর ছেলে অথবা নাতি ওই কবর বাড়ি ভাঙবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যে মাজার করছে ওই মাজারের খাদেম সহ পিটাবে অতি দ্রুত, খুব শীঘ্রই। এই জোয়ার আসতেছে আপনার সামনে, আপনার সামনে। এমন এমন জায়গা থেকে, এমন এমন গ্রাম থেকে ফোন দিয়ে তারা আমাদের বলে যে দোয়া করবেন। আমরা 50 জন সহিহ আকীদার দাওয়াতি ভাই আমরা দাওয়াত দিতে দিতে এইভাবে আমরা এসেছি। প্রথমে 0 থেকে শুরু করেছি, কলিজা জোড়ায় যায়, বলে কিরে পীরের কারখানার বাবা, পীরের খানকার একেবারে ঘরের লোক, সেখানে এইরকম লোক তৈরি হয়ে গেল, সঠিক আকীদার মানুষ, আশ্চর্য হয়ে যায়। তা আমরা বিশ্বাস করি আগামীর দিন হলো কোরআন এবং সহিহ হাদিসের দিন, ইনশাল্লাহ বলেন। আগামী দিন হলো কোরআন সুন্নাহর দিন, আর মানুষের মতামত মানুষ বেশি দিন মানবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা খুব শীঘ্রই আসতেছে, খুব শীঘ্রই আসতেছে। মানুষ এখন দলিল চাওয়া শুরু করছে, আর যখনই মানুষ দলিল চাওয়া শুরু করবে তখন আপনি নিশ্চিত থাকেন যে ধর্ম এখন সত্যটা মানুষ বুঝতে পারতেছে। যখন বলবে যে ঠিক আছে বললেন কথা মুখ দিয়ে, তবে কথাটা যদি কাগজে লিখে দিতেন যে আসে কোথায়, তাহলে সুবিধা হতো। দেখবেন যে হুজুরের মুখের দিক তাকানো যাচ্ছে না, মুখটা কালো হয়ে গেছে, মনটাও ভার করে ফেললো বেচারা। তুমি আমার সাথে বেশি বোঝো, তোমার বাপ দাদা 14 পুরুষ আমার পিছনে সালাত আদায় করলো, তুমি বাংলা বুখারি পড়ে সব বুঝে নিলে, রাগারাগি করতেছে। তখন আপনি বুঝবেন যে বিষয়টা আছে কিছু ব্যাপার। এত লুকাতে চাচ্ছে কেন? আল্লাহকে এত রাগ করে দূরে সরাই দিতে চাচ্ছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে সরাই দিতে চাচ্ছে কেন? আপনার কি মনে আছে প্রথমেই কেবল বললাম যে আমাদের সমাজে আমল বেশি হোক, রাকাত সংখ্যার উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়। বিশ্বাস হয় আপনাদের? রাকাত সংখ্যা বেশি হোক, আমার সিয়াম বেশি হোক, আমার অমুক জিনিস বেশি হোক, খালি বেশির পিছনে মানুষ ছুটতেছে, অথচ জানে না যে বেশির নাম ইসলাম না। ইসলাম যতটুকুন দেওয়া আছে ওইটুকুনই শেষ, কিন্তু ওইটুকুন রাসূলের কায়দায় করতে হবে, এইটা আল্লাহর দাবি। কিন্তু এটা কে কাকার কথা শোনে? সময় আসতেছে খুব দ্রুত, একটু রেডি হন, একটু দোয়া করেন। কোনোদিন শুনেছেন এইটা ভালোবাসার ফল? আমি আমার বক্তব্যে বলেছি, শত শত দেখেন বিদআত আর শিরক কি জিনিস আমাদের দেশে চাষ করা হয়। আমাদের দেশে বিদআত আর শিরক চাষ করা হয়। অন্তত আমার 300+ বক্তব্য শুধু বিদআতের উপরে। আমার মনে হচ্ছে আমি এখনো কথা কতদূর আগাইছি বলতে পারি না, তাহলে কত বিদআত এই সমাজে প্রচলিত। তো একটি কথা আপনাকে আমি বলি, কোনোদিন কি শুনেছেন যে কোনো আহলুল হাদিস মসজিদে, কোন সহিহ আকীদার মসজিদে একটা লোক নাভির নিচে হাত বেঁধেছিল, এই কারণে লোকটাকে বেইজ্জত হতে হয়েছে? কেউ জানা আছে কারণ? সকলেই আল্লাহর ঘরে আমিন জোরে বলে, একটা লোক আমিন আসতে বলেছে জন্য তাকে ঘাট ধরে বের করে দিয়েছে। কোনোদিন কেউ দেখাতে পারবেন 1450 বছরের ইতিহাসে? দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন যে সকলেই বুকে হাত বাঁধি একটা লোক নিচে বেঁধেছিল বা পায়ের সাথে পা মিলায় নাই, এই কারণে লোকটাকে আমরা মান অপমান করেছি? নাই। কোনো দিন দেখাতে পারবেন না যে এইরকম পরিস্থিতি আমরা কাউকে করেছি। এটা আমাদের ভালোবাসার ফল। এটা সঠিক দাওয়াতটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা মানুষের কাছে বিনয়ের সাথে পৌঁছানোর আজকের এই ফল আমরা পাচ্ছি। কিছুদিন আগেও প্রতারকরা আল্লাহর ঘর পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে শুধুমাত্র সহিহ আকীদায় সালাত আদায় করার কারণে। চোখ কান কি খোলা আছে? অথচ ঠান্ডা হুজুররা একটা কথা মুখ দিয়ে বলে নেই যে আল্লাহর ঘর পুরাই দিল রাসূলের পন্থা ইবাদত হওয়ার কারণে, আমল হওয়ার কারণে। এই মানুষ আর কি না পারে আপনি বলেন? তো সুতরাং সময়ে সময়ে এখন মানুষ বাস্তবতাটা বুঝবে খুব দ্রুত, আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, ফাঁকি দেওয়ার সুযোগ আর নেই। এখন মানুষ বুঝতেছে যে বাস্তবতা কতটুকুন, বাস্তবতা কোনটা, বাস্তবতা কোনটা। বছরের পর বছর সময় কাটিয়েছে দুনিয়াবি জিনিসের পিছে, মানুষের পিছনে দৌড়াইছে শত শত বছর। এখন তারা বুঝতেছে যে ইতিপূর্বে যাই হয়ে যাক, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। এখন সত্য যেহেতু আমাদের কাছে এসে গেছে, এখন আর বলবো না যে আমাদের বাপ দাদা কি কম বুঝতো। এখন আর এটা বলার সুযোগ নাই, এটা আর বলার সুযোগ নেই। এখন বাস্তবতা মানুষ মেনে নিচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তো এই ফসল। শোনেন, আমি আজকের একটা দিনের জুমার খুতবায় আমি খুব বেশি
কোনো একটা বিষয়কে আপনাকে টোটাল বোঝাতে পারবো, বলতে পারবো, এটা খুব বেশি জরুরি না। কেননা আমি মেহমানের মতো বা আমি উপস্থিত একটা দিন জুমার খুতবা এসেছি আপনাদের এখানে, গুরুত্বপূর্ণ কথা অনেক শায়েখ আপনাদেরকে সিরিয়ালি ধারাবাহিকভাবে বলেন, বা আমিও যেখানে আছি সেখানে আমি বলি। তা আজকে আমি আপনাদের সামনে একটু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। প্রতিটা মানুষ আমরা দায়িত্বশীল না? প্রতিটা মানুষ আমরা দায়িত্বশীল কিনা? দায়িত্বশীল। প্রত্যেককে তার নিজস্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তো এই দায়িত্বের আমরা অবহেলা করতেছি কেন জানি? আমরা একে অন্যের কাছে ভালো কথাগুলো পৌঁছায় দিচ্ছি না। মুখে কলমে মিডিয়ায় টাকায় শ্রম বুদ্ধি মেধা যেভাবে পারবেন সত্যটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। কে বলেছে শোনেন, যেই সহিহ বুখারী, তাফসীর ইবনে কাসির, সালাতুর রাসূল, এরপরে সালাতের বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, কেমনও দিন গিয়েছে আমাদের চোখের দেখা, আমরা মনে করলাম যে আল্লাহর ঘরে যদি ফাজাইল আমল ঢুকতে পারে, আল্লাহর ঘরে যদি মাকসুদুল মুমিনিন ঢুকতে পারে, আল্লাহর ঘরে যদি নিয়ামুল কোরআন ঢুকতে পারে, আল্লাহর ঘরে যদি এই নোংরা জিনিস যদি ঢুকতে পারে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ সহিহ আকীদার বই কেন থাকবে না? তা আমরা কৌশলে 2-4টা বই রেখে আসলাম। ইমাম করসিকি বইগুলো আসার দিয়ে তখনই সরায় ফেলা দিয়েছে যে ওয়াহাবির দল এই জিনিস আমার মসজিদে ঢুকায়, অথচ ওই একই ব্যক্তি রাতে চোরের মতো পড়ছে। মানুষের উপরে রাগ থাকলেও বইয়ের পর রাগ থাকে না, কোনো না কোনো একদিন খুলে দেখে ব্যাপারটা কি আছে এখানে। পড়তে দেখা গেল আল্লাহ তাকেও একদিন হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ। কাকে কি করবেন আপনি কি করে বুঝলেন? আপনি এত হীনমন্যতায় ভোগেন কেন? আপনার দায়িত্ব হলো সার্বজনীন খেদমত করে দেওয়া, খালি প্রকাশ্যে বলা যে আল্লাহ, ওরা গালি দিবে তাও বলবেন যে জাযাকাল্লাহ, ওরা গালি দিবে তাও বলবেন যে হাদাকাল্লাহ, ওরা গালি দিবে তাও বলবেন যে আল্লাহ তোমাকে হেদায়েত দিক, তোমাকে ভালো রাখুক, তোমার সঠিক বোঝ আসুক। আপনি খালি ধৈর্যের সাথে বিনয়ের সাথে খালি ভালোটা বলেই যান, এটার কি ফসল হবে আপনি 2 চোখ দিয়ে দেখে দিতে পারবেন ইনশাআল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনার যতই খারাপ লাগুক, আল্লাহর দ্বীনের রজ্জু এত ছোট না যে আপনি ফু দিয়ে নিভায় দিবেন, এর রশিটা স্বয়ং আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। দিন যত ঝাঁকি দিবেন আতর থেকে তত ঘ্রাণ বের হবে। কথা কি বুঝতে পারলেন? এখন তাদের ভিতর থেকেই সময়ে সময়ে তারা বলতেছে, হ্যাঁ মহিলাদের মসজিদে আসতে দেওয়া ঠিক, এটা ঠিকই বলছে। এখন তারা বলতেছে, আপনার বলতে হচ্ছে না। আসলেই তো এত অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে মেয়েরা মার্কেটে যেতে পারে, অফিসে যেতে পারে, কত জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে, আর আল্লাহর ঘর এত খারাপ হয়ে গেছে, এখানে আমাদের মা বোনরা যেতে পারে না, এখানে গিয়ে দিনের 5টা কথা শিখতে পারে না। এখন তারা বলতেছে সময়ে সময়ে আস্তে আস্তে তাদের ঘর থেকে যা কবুল হবে, তাদের ঘর থেকে যেসব লোক বের হবে আল্লাহ দিনের জন্য তাদের কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি, আহলুল হাদিস কারোর বাপ দাদার সম্পত্তি না। মনে থাকবে কথা। আফ্রিকার একটা কালো মানুষ জঙ্গলের ভিতরে অন্ধকারে একেবারে লাইট বন্ধ করে খালি দাঁত দেখা যায়, এরকম পরিস্থিতিতেও যদি খালি হাত উঁচু করে বলে, আল্লাহ আমি ইতিপূর্বে যা করছি, আজকের থেকে আমার মরা পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস মানবো, ও নাম দিক বা না দিক আহলে হাদিস হয়ে গেছে। কারণ বাপ দাদার সম্পত্তি না, যেটা বংশগত হতে হবে। বরং বাই চান্স আহলে হাদিসের চাইতে বাই চয়েস আহলে হাদিসের দাম বেশি। যে লোকটা 30 বছর হানাফি ছিল বা বেদাতি ছিল বা অন্যান্য ভুল ভ্রান্তির ভিতরে মানুষ হিসেবে দায়ী করছে, ওই লোকটা যখন পরিবর্তন হয়ে সঠিক আকীদায় আসে, বিশ্বাস করেন তার কাছে আমিনের বড় দাম। আপনার চাইতে তার কাছে বুকে হাত বাঁধার বড় দাম। বিশ্বাস করেন পায়ের সাথে পা মিলাতে না পারায় লোকটা কাঁদে। আপনি জানেন না, এমনও সমাজ আছে লোকটাকে বেইজ্জত করার জন্য আজকে বিচার হবে। একটা লোক ফোন দিয়ে বললো টাঙ্গাইলে বাড়ি, যে আমার বিচার হবে আজকে 2টা লোকের। বারবার চেয়ারম্যান বলছে, সামাজিক লোকজন আমাকে বলছে যে তোমরা এত ফিতনা করো কেন? একটা লোক আমিন বলে না, তোমরা এসে আল্লাহর ঘরে এসে ঝামেলা করো। এত বলছে, আমরা শুনি না, শেষ পর্যন্ত বিচার হবে আজকে। কথা কি বুঝতে পারলেন? ইউকাদ্দাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব। সত্য মিথ্যা, মিথ্যা সত্য হয়ে গেছে। হাত্তা ইউবাসিরা ইয়াউমিল কিয়ামা। অতদিন পর্যন্ত কিয়ামত তো হবেই না যতদিন পর্যন্ত পুরা মিথ্যাটা সত্য মনে না হবে। এখন হুজুর বিপদে পড়ে গেছে। হুজুর এখন দেখে যে ব্যাপারটা কি, এইভাবে কেন বোঝ আসে শুনবেন, উত্তর না খুঁজে পাওয়ার কারণে আসেন। আমি একটা লোককে বললাম যে আপনার বাপ দাদা 14 পুরুষ রাত দিন উঠে পড়ে লাগছে, কি করে আহলে হাদিসের কাফের বলা যায়, ওহাবি বলা যায়, ইহুদির দালাল বলা যায়, খ্রিস্টান বলা যায়, তা আপনি সঠিক আকীদা কোথায় পেলেন? তো বললো যে দেখেন, আমি আমার বাপের চাইতে আত্মহংকারী বেশি ছিলাম, আমি আরো বেশি গোড়া, আমি মানে বেদাতি ছিলাম। তা আমি একটা জায়গায় ইমামতি করতাম, দায়িত্ব পালন করতাম। তো কিছু যুবক ছেলে প্যান্ট শার্ট পরা, ওরা এসে আমাকে মাঝে মধ্যে বলে যে হুজুর অমুক বক্তব্যে যেটা বললেন, অথবা সলাতের পরে মাথায় হাত দেন, অথবা মোনাজাত করেন, অথবা ইন্নী অবজাত পড়েন, অথবা নাওয়াইতু পড়েন, কিছু যদি মনে না করতেন, এইটা যদি একটু কাগজে লিখে দিতেন হুজুর, তাহলে আমি আমল করতাম। তো মজার ব্যাপার হলো যে এরা এই কাগজগুলো দিয়ে আমার কাছে চলে যেত, আমার কাছে খালি কাগজ জমাই হয়, আমি যার কাছেই উত্তর নিয়ে যাই তারা বলে যে সরো বাবা, হুজুর সাহেব বেশি বছর। কে বলে বাবার সাহেব বেশি বছর নাকি? 40 বছর বুখারি পড়া, সে হাদিস বোঝে না, তুমি বোঝো। এইভাবে তারা কটাক্ষ করতে লাগলেন। দেখেন কেউ
এইভাবে তারা রাগারাগি করে, কিন্তু কেউ খুশি মনে বলে না যে এই যে অমোঘ বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সালাত শুরু করার আগে তাড়াতাড়ি ইন্নী অধ্যায়তু পড়ে, এইটা কেউ বলে না। তখন আমার বারবার সন্দেহ আসলে ব্যাপারটা কি, যাদের ব্যাপার আমি এত উকালতি করি, এত সামসামি করি বছরের পর বছর, তারা মুখ দিয়ে কেন বলে না যে নবী বলেছে, খালি বলে বুজুর্গ বলেছে, বাবা বলেছে, কাকা বলেছে, লোয়া হুজুর বলেছে। তখন আমার টেনশন মাথায় আসলো, ব্যাপারটা কি? তাহলে আমরা যাদেরকে কাফের বলি, গালিগালাজ করি, এরা অপরাধটাকে, এরা বাচ্চা বাচ্চা ছেলেও মুখ দিয়ে খালি বলে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সুবহানাল্লাহ। এরা একবারও বলে না কাকা বলেছেন, দাদা বলেছেন, লোয়া হুজুর বলেছেন, অমুক বলেছেন। এরা কোথায় পড়াশোনা করে? তখন আমি দেখলাম তদন্ত করে এদের সিলেবাসে এরকম নোংরা বই নাই যেই বইতে বাবা বলেছেন লেখা আছে। এদের সিলেবাসে খালি লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক হাদিস, আল্লাহ বলেছেন অমুক আয়াত। তখন আমি আকৃষ্ট হয়ে বাপদাদার সব শয়তানি ছাড়ে আমি সঠিক আকীদা গ্রহণ করলাম। তো এটা জোয়ার না, এটা আমাদের ঘরে তো আমরা এই কথাগুলো বলতেছি, এটা কানে কানে বলতে হয়, বেশি জোরে বললে অসুবিধা নাই, যদিও শুনুক। সেটা কি শুনবেন? ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমকে আপনি কি মনে করেন আমাকে বলেন তো দেখি? এটা কি স্বাভাবিক জিনিস মনে করেন আপনি? আমার বাবার ক্ষমতা নাই একসাথে একটা বক্তব্য 10,000 লোককে এক জায়গায় জমা করে ওয়াজ করা, অথচ আমার একটা বক্তব্য মুহূর্তের ভিতরে লাখো মানুষ শুনতেছে। এটা প্রযুক্তির বদলতে হচ্ছে না? এটা আল্লাহর নিয়ামত কিনা বলেন? তো ফেসবুক, ইউটিউব, অন্যান্য যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আপনি এখন একটু তদন্ত করে দেখেন, এই সব কিছু সহিহ আকীদার দখলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জাল হাদিস তো বহুদূরের কথা, একটা জয়ীফ হাদিস কেউ পোস্ট করে টিকতেই পারতেছে না। মুহূর্তের ভিতরে বাচ্চা বাচ্চা ছেলে বলতেছে এর রাবিকে, এর সনদের দুর্বলতা, এর মতন কই, এর তো কোনো বিশুদ্ধ কোনো রাবি নাই, এ তো খালেদ বিন তহমান চলবে না, তো সূরা হাসরের শেষ 3 আয়াতের কথা চলবে না। তো ইমাম তিরমিজি তো নিজেই বলেছে হাদিসটা জয়ীফ জিদ্দান, দুর্বলের ভাব। সিরিয়ালে সুন্দরভাবে এমন এমন ছেলে আমি নিজে দেখি কমেন্ট করে, তখন মনে হয় যার হীনমন্যতায় ভোগার দিন নাই, সামনে আসতেছে আমাদের সহিহ আকীদার দিন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, আপনি নিজের পরীক্ষা করে দেখেন, যাদের ওয়াজে বাপরে তাকবীর, নারায়ে তাকবীর, হাজার শত শত বছর বলে খালি বাবা হুজুরের চাতালে তুলেই দেছে, এই হুজুর এখন টিকতে পারতেছে না, বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। এখন একটা লোক বলতেছে যে আমি 40 বছর মনে করতাম এই মাটির উপরে আমার এই হুজুরের চাইতে দামি কেউ নাই, অথচ যেদিন শুনলাম হুজুর বলল যে জান্নাতে যাওয়ার জন্য চাকা হলো 3টা, একটা হলো তাবলিগ জামাত, একটা হলো খানকা বাবা, একটা হলো দেওবন্দি কওমি, সেদিন থেকে ওই হুজুরের তালাক দিয়ে দিলাম। আরেকজন বলতেছে আমি হুজুরকে খুব ভালো মনে করতাম, আমি আমার মায়ের পেট থেকে পড়ার পরে বুদ্ধি হওয়ার থেকে মনে করতাম এর মতো মিষ্টি গলা, এত সুন্দর ধর্ম মনে হয় কেউ বোঝে না। যেদিন শুনলাম যে বুড়ির কাটা দেওয়ার গল্প বলে, সেদিন থেকে তালাক দিয়ে দিলাম। ওরাই উপকার করতেছে আপনাকে, ইনশাল্লাহ বলেন, ওরা উপকার করতেছে আপনাকে। একটা পাশাপাশি 2টা হোটেল, খাবার হোটেল, 2 হোটেলে হোটেল বয় থাকে, ছোট ছোট বাচ্চা ছেলে থাকে। এক ছেলে খুব সভ্য, এক ছেলে ততটাই অসভ্য। সভ্য ছেলেটাকে বলে যে একসাথে চলাফেরা করো, একই সাথে আসো, তুমি এত ভদ্র, ও এত নোংরা কেন? তো বলতে শোনেন, ওকে বেশি খারাপ বলেন না, ও কিন্তু আমার ওস্তাদ। কি বলো, তোমার ওস্তাদ মানে? তো বলে জি, আমার চাইতে আগে কাজ নিছে ও। তা আমাকে ট্রেনিং দেওয়ার জন্য যখন আমাকে আনে, আমি দেখলাম মাঝে মধ্যে ওর মালিকের ঘাড়ের পর কিলায় ধরে, মাঝে মধ্যে মুখের পর থাপড়ায়। তখন আমি এগুলো গবেষণা করতাম, ওকে মারে কেন, ব্যাপারটা কি? তখন বলে যে কোনো সময় গ্লাস পড়ে গেল, কায়দা করে কাপটা ধরা ভালো হয় নাই, রুটিটা দিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর হয় নাই, যে বসে আছে তার সাথে আচরণটা ভালো করে নাই। আমি এগুলো মার্ক করতাম, মার্ক করে করে এইখান থেকে শিক্ষা নিতাম যে ও যত পেটন খায় খাক, আমি এখান থেকে সঠিক কিছু নেই। তা আমাদের এই মাঠটা সহজ করে দিচ্ছে এই নোংরা বেদাতিরা, তা কি জানেন আপনি? এরা হরিণীর কিস্সা বলে, এরা খয়রাত বাবার গল্প বলে, 15 মিনিট পর পর বাবা হুজুরের সাথে আফ্রিকার জঙ্গলে কেবলার মিটিং করায়। ওই সুযোগে এখন মানুষ সঠিকটা বুঝতে পারতেছে আমাদের কথার দ্বারা, ইনশাআল্লাহ। এখন তারা গতানুগতিক পার্থক্য বুঝতে পারতেছে। ব্যাপারটা কি? এরা খালি এইসব কাহিনী বলে, কিস্সা বলে, আর যাদেরকে এরা দেখতে পারে না তারা খালি টলাস টলাস করে কোরআন এবং সহিহ হাদিসের আয়াত বলে। কেন? এরা বলে 126 তরিকা জান্নাতের, এরা আয়াত দিয়ে বলে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। ব্যাপারটা কি? এখন তারা সময়ে সময়ে বুঝতেছে। তাহলে আমাদের এই দাওয়াতের কাজটা সহজ করে দিচ্ছে বেদাতিরা, কিন্তু ওরা নিজেরা কামরা কামড়ি করে আপনাদের আর আমার সঠিক দিনটা বোঝার সুযোগ করে দিচ্ছে মানুষকে। এভাবেই আল্লাহ খেদমত নেবেন। ওয়ালাউ আইদ্দু লাহুম মাস্তাতাউতুম মিন কুওয়া। আল্লাহ কাকে দিয়ে কার হাত শক্ত করবেন, কাকে দিয়ে কোন ভাবে আল্লাহ খেদমত নেবেন, এটা আল্লাহ জানে। আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। শোনেন, আমরা প্রতিটা মানুষ কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ। আমরা কিন্তু ওয়াদা করে আসছি আল্লাহর কাছে
যে তুমি এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত মনে করব, এই দুইজনকে ব্যতি রেখে কোনো মানুষের মতামতকে তোমাদের মাথার উপরে দেব না। কথা বোঝা গেল? এটা কিন্তু আমরা ওয়াদা করে আসছি একবার। এই এখন আমি যত ভুল করব আমি মুনাফিকি করতেছি আমার ইমানের সাথে।